ওয়াও, এই যে সেই লাল সূর্য, ডুবন্ত সূর্য দেখবো। এটি কক্সবাজারও নয়, কুয়াকাটাও নয়, এটি হচ্ছে দুবলাচর, সুন্দরবন। বাংলাদেশের মৎস্য সেক্টরের এক অবিস্মরণীয় নাম দুবলাচর। দেখতে পাচ্ছি যে এখান থেকে মাছ নিয়ে আসছেন, এই যে ট্রলারে করে, ট্রলারে মাছ চলে যাচ্ছে। এবার এনাদের যে জায়গাটি আছে দেখতে পাচ্ছি, এই যে অনেক দ্রুত পায়ে চলে যাচ্ছেন দুবলাচরের এই যে শুটকি পল্লীতে। ওনাদের যে দোকান বাসস্থান সেখানে নিয়ে যাচ্ছেন। আবার আরেকটি টিম রয়েছে পিছনে দেখতে পাচ্ছি, এই যে তারা হচ্ছে এই যে এখান থেকে মাছ ধরে ট্রলারে করে মাছ ধরে আনছেন। হ্যাঁ, আরেকজন নিয়ে যাচ্ছেন। দেখবো আমরা এই পুরো প্রক্রিয়াটি। আসুন, থাকুন আমার সঙ্গেই। আপনার কি কাজগুলো পছন্দ হয় স্যার? হ্যাঁ, ধন্যবাদ। পছন্দ হয় আমার। আমরা একদিন দেখতেছি যে আমাদের জেলে মাঝিরা হ্যাঁ কি করে কষ্ট করে, হ্যাঁ আমরাও তার কিছু অংশীদার আমরা ভাগ করে নিতেছি। হ্যাঁ হ্যাঁ, দেখবো আমি। সুন্দর সুন্দর। আমাদের এই জেলে ভাইরা হ্যাঁ, এই বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এভাবে কষ্ট করে নিয়ে আসে। হ্যাঁ, দেখেন কি কষ্ট, এই কি কষ্ট। আমি তা দেখতেছি, আমাদের মতো লোক 2 দিন আসলেই আসলে বুঝে যাবে কি কষ্ট। আপনারা তো বলেন, আপনারা যদি পারেন আমাদের এই জেলে ভাইদের জন্য, তারা অনেক কষ্ট থাকে, বিপদে থাকে, জলশ্বাস, আপনারা তাদের জন্য এগিয়ে আসবেন। আপনারা তো বুঝেন না, এই দুবলাচরে সবচেয়ে বেশি আক্রমণ হয় ঘূর্ণিঝড়ের। এই জায়গা থেকে এই ভাইদের দুঃখ আসলে শেষ নেই। এই যে এখানে জঙ্গলে আসে বাঘের ভয়, এখানে আছে কুমিরের ভয়, বাঘ কুমির সব কিছুর ভয়। হ্যাঁ, কুমির আছে, এখানে সাপ আছে, বিষধর বিষাক্ত সাপ আছে। এই যে দেখুন কি অবস্থা। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম এই সাগর পারে আইসায়া। এই যে আমরা নিয়ে যাচ্ছি মাছ, এগুলো এই বঙ্গোপসাগর থেকে আসছে। ছুরি মাছ আছে, আরো কি কি আছে এখানে? আচ্ছা আচ্ছা, চিংড়ি আছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। আমরা দেখছি ভাইদের সাথে, আরো অনেক ভালো লাগলো আমার। এই যে সমুদ্র, সুন্দরবনের এই সুন্দর জায়গা দেখেন, এখানে পাখি কিভাবে খেলা করছে। ওয়াও, অসাধারণ দৃশ্য, সত্যি অসাধারণ। হ্যাঁ, আপনি পিছনে থাকেন, আমি এটা আপনি এখানে থাকেন। আমাদের ভাইরা খুব ফুর্তির লোক, খুব ফুর্তির লোক। হ্যাঁ, উনি একজন বিশেষ ক্যাডার, খুব ফুর্তির লোক। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। মানে এখানকার সবচেয়ে দামি মাছ এটা। আচ্ছা, আর এগুলো কি? ওগুলো ছক্কা বলে। ঘুরাই দেখাই দে। বদরপুর ব্যান্ড টানবে না, জুম করলে আসবে না। ওই এগুলো বেটে করা তো। হ্যাঁ, তাহলে এই যে আজকে আমি আসছি ভাইদের সাথে, এই যে জেলা বললে দুবলাচর, আমি আজকে মাছ টানবো। এই হচ্ছে সেই চারা, লম্ফ বলে, ল্যাম্প। আচ্ছা ঠিক আছে, আজকে মাছ আমি করবো, আমিও করবো। দেখ কি সিস্টেম দেয়, জোড়া দেয় না? ও, গালে গালে জোড়া লাগবে, বুঝছেন আপনারা? হ্যাঁ, গালে গালে জোড়া লাগবে। এই না, আচ্ছা এই দিয়া
এই যে এই হচ্ছে আমাদের সেই সিস্টেম। এই যে গালে, এই যে দেখুন গালে আর গাল মিলবে, হ্যাঁ গাল আর গাল মিলে এই যে এইভাবে, এটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা মাছ, লইট্টা। এই যে জেলেপল্লির এখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা ভাই, আপনাদেরকেও শুভেচ্ছা। হ্যাঁ এইদিকে এই যে সবাইকে শুভেচ্ছা জেলেপল্লি থেকে ভাইদের সাথে। মুরব্বি ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? মোংলার কোথায়? শিলা পদ্মমারি না, এটা মাদ্রাসা রোড। মাদ্রাসা রোড। এই যে এত কষ্ট করে, এই যে খুব কষ্ট, এভাবে দিনে রাত 10টা 11টা 12টার সময় আছে, হ্যাঁ, সব সময়ের জন্য কাজ করা লাগে। সব সময়ের জন্য কাজ করা লাগে না? তা এই যে ঝড় জলস্বাস হলে তখন কি করেন? এখন তো বলে থাকি। আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি এক এক করে দেয়, আবার নেবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুবলাচরেও আছে ডাক্তার এবং এখানে অনেক সেবা পাওয়া যায়। আচ্ছা, এই দুবলাচরে ডাক্তার কি কি সেবা পাওয়া যায় এখানে? এই যে ডাক্তার তরিকুল ইসলাম, জি জি জি। ইনি এখানে যে ছোটখাটো যে কাটা ফাটা, তারপরে কাটা সন্ধ্যা, লোহা সন্ধ্যা, হ্যাঁ ছোটখাটো কাটে ফেটে যা, হ্যাঁ মোটামুটি এখানে ওটির ও ব্যবস্থা করা আছে। তাই? উনি সবকিছু হ্যাঁ। চিকিৎসা এখানে করে। আচ্ছা আচ্ছা, সব সেলাই টেলাই দিয়া বা কাটা টাটা বের করা, কাটা ফাটা জি অনেক কাজ উনি করেন। এবং এখানে দীর্ঘকাল ধরে উনি এখানে আছেন, এই যে ওষুধি দোকানের সাথে জি জি জি। উনি এই সেবাটা দিয়ে যাচ্ছেন মোটামুটি। আচ্ছা, ইনি ডাক্তার সাহেব না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ডাক্তার আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ভালো আছেন? যে এখানে তো দুবলাচরে অনেকে দেখা যাচ্ছে মাছের কাটা শানতে পারে, অনেক কিছু এরকম রোগী আসে না? আচ্ছা আচ্ছা। The largest mangrove forest of the world is situated in Bangladesh, and most of the part of Sundarban is situated in Khulna, Bagarhat, and Satkhira, and also situated in Barguna and Patuakhali. The total area of Sundarban is about 10,000 square kilometer, whereas 6,017 square kilometer is situated in Bangladesh, and rest of the part is situated in West Bengal of India. Sundarban is famous for Royal Bengal tiger, and there are about 125 Royal Bengal tiger in Sundarban, and about 150,000 deer is found in Sundarban. And this is the scenario of a canal of Sundarban of Dublachar. And Dublachar is famous for Shutki Pole, and now I am seeing the Shutki of Dublachar. Do you know why Sundarban is known as the largest mangrove forest? Sundarban is known as largest mangrove forest because of Shashmul, and now we are seeing Shashmul of Keola tree, and there two fishermen are working for fish processing in the canal of Sundarban. And now I am watching ভাই, আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। কেমন লাগতেছে ভাইবো? ঠান্ডা লাগে অনেক? ও আচ্ছা আচ্ছা। অনেকগুলো আজকে ভিআইপি আসছে, এমপি, আরএলসি। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন, যার আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশে অবস্থিত 6,017 বর্গ কিলোমিটার। এতে পড়েছে সর্বমোট 5টি জেলা: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং
বরগুনা এবং পটুয়াখালী। সর্বমোট এই সুন্দরবনে রয়েছে 2টি বিভাগ, অর্থাৎ সুন্দরবন পূর্ব বন বিভাগ এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের মধ্যে রয়েছে এই নয়নাভিরাম দুবলার চর, এবং আমরা এখন এই মুহূর্তে আছি সেই দুবলার চরে। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর এই দুবলার চর আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে কি লঞ্চ ঘাট। আমাদের সাথে আরও আছেন। ভাই, আপনার নাম কি? আপনি কতদিন ধরে এই ট্রলার চালান? 15 বছর না? বাঘমামার সাথে কখনো দেখা হয়েছে? একবার 2-4 ফিট দেখছেন না? কোথায়, মানে আশেপাশে কি আশেপাশে ঘোরাফেরা করছিল এরকম? হ্যাঁ হ্যাঁ, এমনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না সিডারের সময় কি এখানে ছিলেন? এখানে ছিলেন না? কেমন হয়েছিল ঝড়? মারা গেছিল? এই সাগর পার তোমার কেমন লাগতেছে? তাই? তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কোন ক্লাস? এর আগে আসছো সাগরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই সুন্দরবন বিখ্যাত কেন জানো? আচ্ছা, সুন্দরবন বিখ্যাত কেন? ধন্যবাদ। এই যেখানে আসছো এটার নাম কি জানো? এই জায়গার নাম কি? আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, এখানে কি আছে দুবলার চরে? শুটকি মাছ না? আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। বিক্রি হয় এগুলো। আচ্ছা আচ্ছা, এই মাছটা বিক্রি হচ্ছে আপনার আজকে এর দর ছিল আপনার 7,000 টাকা, অর্থাৎ 175 টাকা কেজি। মাত্র? হ্যাঁ। এত বড় মাছ? আর এই যে মেটটা, এইটা বিক্রি হচ্ছে 500 টাকা কেজি। দেখি মেটটা। হ্যাঁ, মেটটাই এত বড় মেট মাত্র 500 টাকা কেজি। বাহ বাহ, তো 5 কেজির মতো হবে? হ্যাঁ, 5 কেজি হয়েছে ওটা। আচ্ছা আচ্ছা। আর এইখানে তো জাগলা আছে। হ্যাঁ, তো ধরেন কেউ খুলনা থেকে কিনতে চায়, কিভাবে সে নিতে? ওই মাছটা খুলনায় যদি মাছটা আপনার পাইকারি বাজারে একটা মাছ বিক্রি হয় না, ওই ওইরকম আরো তো ডাক হবে। হ্যাঁ হ্যাঁ, যে ডাকে যে যেটা কিনতে পারে এরকম বাঁধবে। এটার দাম বলেন? না খুলনায় এখানে যেমন 175 করে বললো, খুলনায় হলে কত করে পড়বে? খুলনায় থেকে আবার দাম বেশি পড়বে। এখানে রেটটা এই কারণে কম। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক সময় পর্যটকরা আসে, তারা সেই সময় মাছগুলো কিনে নিয়ে যায় কম দাম দিয়ে। জি জি জি। আর এই মাছটা মেলাটা শুকনোদের কাছ থেকে মানে মেলাটা আমার কিছু না। এই মাছের তো এই যে কাটাগুলো কাটার জন্য এগুলো বিক্রি করে দেয় এগুলো। ও আচ্ছা আচ্ছা শুধু ঝামেলা রাখতে চায় না জেলে না। আচ্ছা আচ্ছা। তো এই কাটাগুলো তো বাড়ি যে কাটা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো দিলাম না একটা। সাড়েটা দিয়ে আসি না, এইটা দিয়ে আনি, এইটা এই কয়টা? আমি দেখাচ্ছি 3, এই 4, এই যে কটা রয়েছে না, তাই আমার এই লাগবে না। এরকম আসেন আপনার ফালা করে নিয়ে মাছ কয় কেজি নেবেন? কাজ করুন। প্রতিবারই না তোর মুখ নেই যে আমাকে ঝামেলা খেতে জানে, আমাদের বিরাট ঝামেলা। এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ। এই যে শাপলা পাতা মাছ। আপনি করেন? হ্যাঁ, ঠিক আছে। এটা একটাই হচ্ছে। হ্যাঁ, দেখা যায় যাচ্ছে। এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ। এটা উঁচু করা যায়? ও এটা কি লেজ? লেজ 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 এই মাথা। হ্যাঁ, ওটা লেজ। ও লেজ দিয়ে ধরা? কতটুকু ওজন হবে এটা? 1 মণ হবে তো। এটা লেজে কাটা আছে? হ্যাঁ, কাটা আছে। 1 মণ? 1 মণ। বাবা, কত করে কেজি এগুলো? এটা 300 টাকা কেজি। কত কেজি? 300 টাকা। এখান থেকে? 9-10,000 টাকা দাম আছে। হয়। এটা 10,000 টাকা হবে। শাপলা পাতা, এই যে দুবলা চর থেকে তোলা না? হ্যাঁ। তবে সেই দুবলা চরে সেই শাপলা পাতা মাছ অনেক বড় মাছ, এটার দাম প্রায় 10,000 টাকা হবে। এরকম একটা মাছ করলে আর লাগে না। এইটা এখন শীতকালে খুব সুস্বাদু মাছ। সুস্বাদু না? আচ্ছা, দুবলা চরের এই যে এই জায়গা থেকে আপনারা দেখছেন, সুটকিপল্লী থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই সেই পুরো বাবা কি মাছে শাপলা পাতা খুব ওজন, খুব। শুভেচ্ছা। দুবলা চরে যেদিকেই তাকাবো শুধু শুটকি আর শুটকি। যদি বলি সেই
কানা মাথা থেকে শুরু করে জামতলা পর্যন্ত দেখা যাবে এই শুটকি পল্লীর এই সুন্দর নমুনা, যেখানে এই কর্মচাঞ্চল্য কর্মব্যস্ততায় এখানে আমি দেখতে পাচ্ছি প্রতিটা। ভাই আপনার বাড়ি কোথায়? ফয়লার কোথায়? শঙ্করনগর না? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আসেন আপনি? 5 বছর ধরে আসেন। কেমন লাগে আপনারা যে সমুদ্রে আসেন এখানে 5 মাস থাকেন? খুব ভালো লাগে। না আসতে পারলে একটু মন আনসার করে নাকি? আর ভাই, ভাই আপনার বাড়ি কোথায়? গামছা মাথায়? একই এলাকায়, তাই তো? আচ্ছা ঠিক আছে। ভাইয়ের বাড়ি কি ভাগা নাকি মাথায়? আপনার নাম কি? আপনি কতবার আসছেন এখানে? কেমন লাগতেছে আপনার? আচ্ছা চমৎকার। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? রামপাল নিউ মার্কেট না? আপনি কি প্রতি বছর আসেন? তাই এই যে সময় যে ঘূর্ণিঝড় হয়েছিল ওই যে সিডারের সময়, ওই যে 2007 সালে 15 নভেম্বর এখানে ছিলেন না? হ্যাঁ, আমিও বলে রাখতে চাই 2007 সালের 15 নভেম্বর এখানে কিন্তু 5 মাস থাকা যায়। সেটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বা অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত। তো 2007 সালে কিন্তু এখানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডার এখানে আঘাত করেছিল এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু সুন্দরবন এবং সুন্দরবনের এই দুবলার চর, এই চরে না? আপনি কি ছিলেন ওই সময় দুবলার চরে? আচ্ছা আচ্ছা, তো যিনি ছিলেন যে ভাই ছিলেন, আমি একটু তার সাথে কথা বলছি। তো আপনি আরো ওই সময় কোথায় আশ্রয় নিয়েছিলেন ঘূর্ণিঝড়ে? জঙ্গলের ভিতর ছোট খাল ছিল, সেই খালের ভিতর ট্রলার নিয়ে আশ্রয় ছিল। এখানে কি কোনো লোকের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? কেউ মারা গেছিল? বহুত লোক মারা গেছিল না? 2007 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল, তখন তো এখানে সবাই ছিল। ওই যে তার ছেলে কালকে কবির নাম ওর আব্বা মারা গেছিল। এখানে মারা গেছিল এই ঘূর্ণিঝড়ের সিডারের সময় কি মারা গিয়েছিল? তাই? শত লোক না, নদী সাইডে দাঁড়ায় দেখতে লাশ নিয়ে। আরে কি দুর্বিষ। ওই তো ছেলে আমার এক বন্ধু মতো। আচ্ছা আচ্ছা, ভাই আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি অনেক সুন্দর করে সাজাচ্ছেন। আপনার নাম কি? মোহাম্মদ ইস্কান্দার। আপনার বাড়ি কোথায়? ফয়লা মাদ্রাসা স্টাফ। ও ফয়লা মাদ্রাসা। আপনি কতদিন ধরে আসেন এখানে? আমি জায়গায় 2 বছর ধরে আছি। তা কেমন লাগতেছে আপনার এই যে মাছের সাথে এই যে শুটকির জায়গায় একটা গন্ধ বলে, এটা কি আপনার মনে হয় নাকি এটা কেমন লাগে না আপনার? না, এগুলো মনে হয় না, খুব ভালো মনে হয়। খুব ভালো মনে হয় না? অনেকের কাছে কিন্তু এটা খুব মনে হয় যে খেতে পারছি না। আমি যেখানে যাই পিকনিকে সেখানে এরকম শুটকি ভর্তা দেয়, আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই যে আপনাদের সুনিপুণ হাতে একদম ফ্রেশ মাছ, তাই তো? এখানে আপনারাও যারা কিনতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় আমাদের এই সুন্দরবনের দুবলাচলের শুটকি যেখানে ফ্রেশ, আমি ঠিক ফ্রেশ মাছগুলোই দেখাচ্ছি, যেখানে একদম ফ্রেশ মাছগুলো এখানে থাকে। এই যে আমাদের যারা মুরব্বি থেকে শুরু করে আমাদের ছোট ভাইরা, আমাদের বড় ভাইরা, তাদের এই সুনিপুণ ছোঁয়ায় এই যে সাগরের মাছগুলোকে শুটকি করে এইখানে আনা হয়। এবং তাদের সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে প্রতিকূল পরিবেশে ঘূর্ণিঝড় রেমাল থেকে শুরু করে আইলা, সিডর, এগুলো মোকাবেলা করে তাদেরকে কিন্তু এখানে জীবন সংগ্রাম চালাতে হয়। এবং এভাবেই কিন্তু তাদের এই সংগ্রামের এই যে জীবনধারা, এটি কিন্তু এখানে অস্থায়ী একটি বাজার, অস্থায়ী এখানে প্রায় 5 মাস তারা এখানে অতিবাহিত করেন। ঠিক এই সুন্দর এই জায়গা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের এই যে জেলেপল্লী যারা আছেন ভাইয়েরা, আপনারা এখানে বেড়াতে আসবেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন বাংলাদেশের মৎস্য সেক্টরকে আরও বেশি সমুন্নত করতে পারে, এই মৎস্য রপ্তানি করে যেন বাংলাদেশকে আরও এক ধাপ উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। আপনারা সকলে আমাদের ভাইদের জন্য দোয়া করবেন, শুভকামনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। মালা গাঁথার মতো সুনিপুণ হাতের দক্ষতায় এই যে শুটকিগুলো সাজানো হচ্ছে দুবলার চরে। আমি দেখতে পাচ্ছি এখানে একজন ভাই এই যে শুটকি, এই যে এটা কি মাছ ভাই? আপনার বাড়ি কোথায়? রামপালে কোথায়? ও রামপাল নিউ মার্কেট না? আপনি কতদিন ধরে আসেন এখানে? 4 বছর। আচ্ছা, এই যে যেটা সাজাচ্ছেন এটার নাম কি? লইট্টা। এটা কত করে কেজি বিক্রি হয়? 700-800 না? আপনারা যখন যান মানে এক ট্রলারে কত এরকম মানে কি পরিমাণ পাওয়া যায় লইট্টা? এটা ওই যে ডালাগুলো কয় ডালা পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে। মুরব্বী কেমন আছেন আপনি? আপনিও কি তাহলে ডাঙ্গার লোক? আপনার বাড়ি কোথায়? ফয়লা বাগা না? আপনি কতদিন ধরে আসেন এখানে?
তাই কেমন লাগে আপনার এই সমুদ্রে এখানে এই মাছের সাথে? মাছের সাথে করতে করতে এটা অভ্যাস হয়ে গেছে, 5 মাস না আসলে বালটা না। 5 মাস না আসলে ভালো থাকে না, না 5 মাস আসলেই হবে। আসতেই হবে না? আচ্ছা, তাই যে যখন চলে যাচ্ছেন 5 মাস, বাকিটা সময় কেমন লাগে আপনার? বাকিটা বাড়িতে অন্য কোনো কাজ কাম করতে। আচ্ছা আচ্ছা, তারপরও মানে মন কাঁদে যে কবে সেই 5 মাস আসবে, তাই তো? 7 মাস কবে আসবে? আচ্ছা আচ্ছা পরে আবার এটা শুরু হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আমরা আরও দেখছি আরও কয়েকজন ভাই এখানে সুনিপুণ হাতের দক্ষতায় এই যে সুন্দরভাবে এই মাছগুলোকে সাজিয়ে তুলছেন, যে মাছগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। বাংলাদেশের 64 জেলার মানুষ যে শুটকি খায়, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী হচ্ছে এই দুবলাচরের এই শুটকি পল্লী। আমি ঠিক সেখানেই আছি। লাভ দে, লাভ দে, তুই লাভ দে, লাভ দে, লাভ দে। এর ভিতরে তো ফ্যানটা আছেই, এর ভিতরে তো জিনিসটা আর একটা আছে না, এইটা এমনি ধরে এইটা লুঙ্গি ঢুকে যাবে না তাড়াতাড়ি, লুঙ্গি ঘুরে ঘুরে নয়নাভিরাম এই সুন্দরবনের সৌন্দর্য আসলে ভাষায় বর্ণনা করার চাইতে আপনারা যারা দেখবেন এবং অনেকে এসেছেন, আসলে আপ্লুত হওয়ার মতো সুন্দরবনের এই সৌন্দর্য। আমি এই মুহূর্তে আছি, এটি হচ্ছে দুবলাচর, এবং এখান থেকেই কিন্তু এই যে এটা লঞ্চ ঘাট, এই যে সবুজে আচ্ছাদিত এই সুন্দরবনের এই নয়নাভিরাম এই দৃশ্য আপনারা যারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব এই যে শ্বাসমূল বলে থাকে। এখানে অনেক হরিণের আনাগোনা আছে, এই যে অনেকগুলো শ্বাসমূল এখানে আছে। সুন্দরবনের সুন্দরী গাছ থেকে শুরু করে সবগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা এখন সুন্দরবনে আছি এবং এখান থেকে আমরা এই যে ছিপ ফেলে যে আমরা বসে দিয়ে আমরা মাছ ধরবো। আমরা এখন আছি দুবলাচরে। আপনারা দেখুন কিভাবে মাছ ধরতে হয়, যে এটা আমরা কিন্তু ছুঁড়ে মারবো। হ্যাঁ, এই যে দেখা যাক কি কি মাছ ধরা পড়ে। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির মধ্যে, এটি কিন্তু হাসপাতাল ছিল, দুবলাচর হাসপাতাল। একই সাথে যদি দেখা পিছনে যে এই যে টাওয়ারটি, এটি 125টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো। এই পর্যন্ত ছিল সুন্দরবন, অথচ সেটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন এই পর্যন্ত চলে এসেছে সেই দুবলাচর শুটকি পল্লী। এই পর্যন্ত অর্থাৎ অনেকটাই কিন্তু বিলীন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেখান থেকে আমি দাঁড়িয়ে আছি, ওই যে সেই টাওয়ারটি, টাওয়ার। এবং সম্মানিত সুধী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় গাছগুলো, এটি হচ্ছে এই যে দুবলাচর সুন্দরবন। কিন্তু আপনারা অনেকেই জানেন 2007 সালের 15 নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে আমাদের এই সুন্দরবন তছনছ হয়ে গিয়েছিল। প্রায় 40% সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতির একটা অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেক গাছ এই যে পিছনেও আছে, এই যে গাছগুলো, এই গাছের গুঁড়িগুলো পড়ে আছে। সেই প্রলয়ঙ্করী সিডরে আমরা যে জানি যে প্রায় 40% সুন্দরবনের ক্ষতি হয়েছিল। সেই সুন্দরবনের ক্ষতির এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু তখন বড় ছিল, সবুজে আচ্ছাদিত ছিল। এখানে বনের কিছু অংশ ছিল, কিন্তু তা কিন্তু অনেকটাই বিলীন। এবং গাছের গোড়ায় যে সেই শ্বাসমূলগুলোও দেখা যাচ্ছে এখন। এত বড় বড় গাছগুলো সুন্দরবনের আসলে কল্পনার বাইরে। এভাবে প্রতি বছর সিডর, আইলা এবং এবছর এই যে মে মাসে দুঃখিত রেমালের আঘাতে কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সুন্দরবন, নয়নাভিরাম সুন্দরবন, যেটি আমাদের গর্বের, যেটাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। একই সাথে আমাদের যে কোনো সময় এই দুর্যোগে, দুর্বিপাকে, ঘূর্ণিঝড়ে সুন্দরবন কিন্তু আমাদেরকে অনেক বড় একটি শেল্টার দিয়ে থাকে। সুন্দরবন বুক পেতে আসলে আমাদেরকে রক্ষা করে। পিছনে সেই নয়নাভিরাম সুন্দরবন, আর এই হচ্ছে সেই দুবলাচরের সেই শুটকি পল্লী, বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী। কিন্তু আমার দুঃখের বিষয়,
সেই ঘূর্ণিঝড় শিডারের সেই ভয়ঙ্কর রূপের সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে সবুজে আচ্ছাদিত ছিল কিন্তু এখন তা অনেকটাই কঙ্কালে পরিণত হয়েছে। আমরাও চাই যে আমরা যেন এই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারি। আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরাও যেন উদ্যোগ গ্রহণ করি, সবুজে আচ্ছাদিত করার চেষ্টা করি, এবং এখানে কিভাবে আরও সবুজে আচ্ছাদিত করা যায়, কীভাবে সুন্দরবনের সৌন্দর্যকে আরও বাড়ানো যায়। আসুন আপনারা যারা ভিডিওটি দেখবেন, আপনারা বুদ্ধি পরামর্শ দিয়ে এই সুন্দরবনের প্রতি আপনারা আরও বেশি আন্তরিক হয়ে কিভাবে করা যায় সেভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সুন্দরবনকে রক্ষার জন্য আপনারা এগিয়ে আসতে পারবেন। সবাইকে এই দুবলাচর থেকে স্বাগতম। সুন্দরবনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। অর্থাৎ কেন ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়, কারণ এই সুন্দর বনের এই যে গাছগুলো এর কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জোয়ারে প্লাবিত হয়, তখন এই যে এটাকে বলা হয় শ্বাসমূল, অর্থাৎ এটা দিয়েই কিন্তু তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, এবং এই যে মাটির উপরে এখানে কিন্তু জরায় অঙ্কুরোদ্গম হয় সুন্দর এই গাছগুলো। অর্থাৎ যখন তারা উপরে থাকে তখন কিন্তু ওই অবস্থায় তাদের যে অঙ্কুরোদ্গম হওয়ার পরে তারা নিচেই পড়ার পরে গাছগুলো, তারপর কিন্তু গাছগুলো গজে, এবং পিছনে যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে সবই কিন্তু শ্বাসমূল। এই শ্বাসমূলের মাধ্যমে কিন্তু তারা গাছের শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এভাবেই কিন্তু এই মেকানিজমটা এই সুন্দরবন, এই কারণে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনের এই জায়গা থেকে আপনাদের শুভেচ্ছা। সুন্দরবনে যেমন বাঘ আছে তেমনি বাঘ মার্কা এই যে চিংড়ি মাছও আছে। এই যে দেখুন কেমন চেহারা, এটাকে বলা হয় টাইগার চিংড়ি। এটা হচ্ছে জামতলা সমুদ্র সৈকত, সুন্দরবন, দুবলাচর। আপনারা যদি কেউ খেতে চান এই যে এটা বাজারে পাওয়া যায়, এখান থেকে বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যায়। দুবলাচরের এই টাইগার এই যে দেখালাম, এখান থেকে শুভেচ্ছা। এটা হচ্ছে নয়নাভিরাম সুন্দরবন, যার দৈর্ঘ্য টোটাল আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশে রয়েছে 6,017 কিলোমিটার। আমি এই মুহূর্তে আছি দুবলাচরের ঠিক এইখানে যে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু টোটাল বাঘ রয়েছে 115টি, হরিণ রয়েছে প্রায় বাঘ আছে 125টি, হরিণ রয়েছে প্রায় 1.5 লক্ষ। আর আমার ঠিক পাশে হচ্ছে এই যে বন দেখলাম, আর এটা হচ্ছে সেই শুট। এটা হচ্ছে সেই মনপুরা মিষ্টি, যেটি দুবলাচরে পাওয়া যায়। এর আরেকটি নাম হচ্ছে ভাইরাল মিষ্টি, দাম 200 টাকা কেজি। যারা দুবলাচরে আসবেন তারা এই বদিয়ার ভাই হোটেল, চিলা বৌদ্ধমারি বাড়ি, এখানে এসে অবশ্যই এটি খেয়ে যাবেন, অনেক স্বাদ। থ্যাংক ইউ সো মাচ। রাতের দুবলাচর এই জন্য এক মজার কাহিনী। এখানে সন্ধ্যা পড়তে না পড়তে এখানে দেখা যায় দোকানের সামনে ভিড় পড়ে। এই সুন্দরভাবে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এখানে, যারা আগন্তুক তারা চার্জ দিতে পারে এই সুন্দর জায়গায়। একই সাথে যারা ভ্রমণে আসে তারা কিন্তু প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে যায়। এসব দোকানে চলে আড্ডায়, যেন বাংলাদেশের নতুন আরেক গ্রাম। প্রত্যন্ত এই জায়গার এই স্থায়িত্ব 5 মাস, যেখানে এই প্রতিটা দিনই কিন্তু চলে এভাবে জমজমাট আড্ডা। কেউ বুঝতেই পারবে না যে এই আড্ডা কিন্তু মাত্র 5 মাসেই শেষ হয়ে যায়। এখানে আছে এই যে এই ভারী লেদের কাজ। শুধু তাই নাই, বেড়াতে আসলে এখানে পাওয়া যাবে সেলুন, এছাড়া এখানে আছে ডাক্তারও আছেন, এখানে ওষুধপত্রও আছে, সব ধরনের ওষুধও এখানে পাওয়া যায়। একই সাথে ছবি লেমিনেটিং করা যায়, নতুন সিম কেনা যায়। শুধু তাই নয়, এখানে বাজারঘাটের জন্য রয়েছে খুব সুন্দর পসরা সাজিয়ে, বাজারের পসরা সাজিয়ে রয়েছে শীতের কাপড়। এখানে যারা বেড়াতে আসেন, এটা একটা গ্রাম, একটা ইউনিয়ন ও বলা চলে, যেহেতু একটি বড় জায়গা। এখানে আমি আপনাদেরকে দেখাবো কি নাই এখানে। রাতের দুবলাচর যেন এক আনন্দের অনুভূতির সুন্দর একটি জায়গা, যেখানে সকল একত্রিত হয় সন্ধ্যার পরে। সারাদিন সে কর্মব্যস্ততায় এই যে দেখতে পাচ্ছি মাছ নিয়ে অনেকে চলে আসে এখানে। মিষ্টান্ন দোকান, বাংলাদেশের সবচাইতে বড় জেলে পল্লী এবং শুটকি পল্লী এই
দুবলা চর, যেখানে মেমোরিতে গান লোড সহ শুরু করে প্রত্যেকটা জিনিসই এখানে রয়েছে। অন্ধকারে আমি খালি সাপের কারবার করা দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, সাপটা বিষাক্ত, সাপটা বিষাক্ত, হ্যাঁ মরা হোক কিন্তু মরা এটা হোক, বিষ। বিষ। কাকড়ার কামড়া কিছু হয় নাকি? না, আমি এই কারণে এই জুতো ভাই দিয়ে ঘুরে বেড়াই। ও আচ্ছা আচ্ছা, না ভালো। এটা ভয়ানক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বাহ, কি একদম দিনের মতো আলো যায়। ভালো আছেন সবাই? আমরা এবার দেখবো দুবলা চরে যারা থাকেন, এই যে এখানে যারা আসেন তারা যেখানে থাকেন এবং যেভাবে রান্না হয়, আমরা একটু রান্না করে ঢুকবো। মুরব্বি কেমন আছেন? ভালো। কি রান্না হচ্ছে এখানে? চিংড়ি মাছের কফি না? আচ্ছা, তো অনেক কষ্ট হয়ে যায় আপনার রান্না করতে নাকি? কাকাটা উপরের দিক তাকান। হ্যাঁ হ্যাঁ, তাকান এদিকে। তা আপনি প্রতিদিনই কি রান্না করেন এখানে? আচ্ছা আচ্ছা, ভালো। এই কি এই যে ইসা চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি মাছ না? আচ্ছা, এই অবস্থা কি চিংড়ি মাছ খাওয়া যাবে? না তো কাঁচা রয়েছে, কাঁচা রয়েছে না? আচ্ছা, তাহলে ওটা খাই দেন, জ্বালানো চিংড়ি তো খাওয়া। এটা জ্বালানো না? আচ্ছা, আমি একটু খেয়ে দেখি এখানে চিংড়ি মাছ। এই যে হচ্ছে সেই দুবলা চরের এই সমুদ্রের শুটকি চিংড়ি, এটা শুটকি না? জি, তো খাওয়া যায় তো, এটা খুবই ভালো। হ্যাঁ, এই যে এখানকার শুটকি, এই যে সমুদ্রে এই যে ভাই আছেন এখান থেকে, তো আমরা এখানে বেশ আসছি, এই যে রান্না দেখতেছি দুবলা চরে, এবং আসলে অনেক স্বাদ। যে এইটুকে একদম মানে এই যে সমুদ্রের যে তাজা এই যে চিংড়ি মাছ, বেরোন চোখ ধরে যাচ্ছে, অসাধারণ লাগতেছে। তোমার চোখ চলে যাচ্ছে একদম। তাহলে বোঝেন তাহলে আমার কি অবস্থা, কিন্তু নড়তেছে না। এই যে আরো একটা চিংড়ি মাছ আমি খাবো, দেখি। দুবলা চরের এই যে অরিজিনাল চিংড়ি, যারা আসতে চান সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে যায়। একই সাথে চিংড়ি মাছের যে মাথাগুলো, মাথাগুলো হচ্ছে এই যে এটা দিয়ে হচ্ছে, এই দেখুন এটা হচ্ছে চিংড়ি মাছ রাবিশ, এই যে রাবিশ। এটা দিয়ে হচ্ছে কিসের খাদ্য? এই যে হাঁস মুরগির চিংড়ি, এই যে ফিশ মিল তৈরি হয়, ও ফিশ মিল তৈরি হয়, বাগদা চিংড়ি ফিশ মিল না? হাঁস মুরগি খায়। এটা দিয়ে কিন্তু এই যে মাথা দিয়ে বাগদা চিংড়ি ফিশ মিল বা হাঁস মুরগি এরা খায়। আর এই যে অরিজিনাল যে মাছগুলো এই যে সাগর থেকে এই যে ট্রলারে করে আমাদের এই ভাইরা যান এখানে ধরতে। আপনি যান নাকি ভাই? না, আমি যাই না। তুমি যাও? আমরা উপরে থাকি, আপনারা উপরে আমাদের থাকেন? অন্য লোক আছে, তারা আমাদের ওই নিচের থেকে মাছ মারে আনে, আমরা ওইগুলো শুকাই আর কি। ও আচ্ছা, মানে একজনের দায়িত্ব থাকে হচ্ছে মাছ মারি আনবে, জি, জি। আর কেউ এখান থেকে ধরে এখানে শুকাবে, তাই তো? আপনার হচ্ছে উপরে। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে সুন্দর এই রান্না এখান থেকে আমার আসলে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাদের এই আতিথেয়তার জন্য, অনেক সুন্দর রান্না, থ্যাংক ইউ। ওকে। আমি দেখলাম এই যে সেই দুবলা চরে যে আমরা একদিনের রান্না খেলাম, দেখায় যে সেই জীবনযাত্রা কেমন এখানে। রাতে এখানে সোলার চলে। আমরা আরেকটা জায়গায় রান্না দেখতে যাবো, দেখি। এই যে এখানেও কিন্তু ভাত রান্না হচ্ছে, যে দেখুন। আর কি কি আছে এখানে? তরকারি কি রান্না হয়ে গেছে নাকি হবে? কি মাছ রান্না হবে? ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, এটা কি এখানে কি আছে? আচ্ছা আচ্ছা, এইখানে সে ভাত না? ওকে ওকে, সুন্দর। আপনাদের বাড়ি কোথায়? ও, আপনার সাথে তো আসছিলাম, হ্যাঁ কথা বলছিলাম। হ্যাঁ ঠিক আছে। তো অনেক ভালো লাগলো, আমরা রান্নাঘরও দেখলাম শেষ মুহূর্তে। আর এগুলো কি এই যে কুয়াশার জন্য এই যে ঢেকে রাখে না? সুরি মাছ, হ্যাঁ সুরি মাছগুলো ঢেকে থাকে। হ্যাঁ, আমরা সন্ধ্যার সময়ও কিন্তু এই যে জেলাপল্লী, এই যে এখানে আমরা দেখলাম দুবলা চরের এখানে শুটকি পল্লী। তো এখান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হয়েছে না? এইটা যেন আসে ভালোটা। হ্যাঁ, পানি উঠাচ্ছে। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বড় এটাকে বলা হয় বালুর পানি নাকি? এটা কি বলে? এটা ওই আমাদের নলকূপ বলে। নলকূপ বলে না? এর বিশেষত্ব হচ্ছে যে এইখানে এই খনন করা হবে এবং এর নিচে থাকবে হচ্ছে বালি। বালু।
আর এইভাবে যতই পানি তুলি না কেন, এই যে এই কত ভিতর গভীরটা, কত ভিতর ফিরে 10 হাত গভীর আছে। হ্যাঁ, মানে 15 ফিট গভীর আছে। এই যে পানি উঠবে সব মিষ্টি পানি। এবং এই পানিটা কেমন, মুরব্বী আপনি একটু ধরেন, আমি খেয়ে দেখাচ্ছি। এই পানিটা উঠছে একটু আগে, এটা আমি একটু খেয়ে দেখি। একদম বর্ষা পানির মতো এবং ফিল্টার পানি ফেল। এটাকে বলা হয় বালুর পানি। এবং এই যে জায়গাটি, এর নাম হচ্ছে দুবলাচর। বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী। এখানে আমার ভাই আছেন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান। জি, আপনার বাড়ি হচ্ছে রামপাল। রামপালের কোথায়? রামপাল জনজনিয়া গ্রাম। জনজনিয়া গ্রাম। তা আপনাদের এই পানি কি এখানে, এটাতে কি কি করা হয়? রান্না? এটাতে রান্না খাওয়া। হ্যাঁ, এটা আমরা আচ্ছা। আর গোসল করার জন্য কি পানি? নদী থেকে করি। নদীতে করেন। আচ্ছা আচ্ছা। মুরব্বির বাড়ি কোথায় আপনার? একই জায়গায় না? আপনার তো এই যে কতদিন ধরে আসতেছেন এখানে? আমি এসে যাই 20 বছর। আচ্ছা, এই বালুর পানির কথা আমরা অনেকেই শুনেছি, অর্থাৎ যতই পানি তোলা হোক না কেন, এই পানি কিন্তু এখান থেকে কমবে না। আমাদের এই নলকূপের মহাজন হচ্ছে আচ্ছা ভাই, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি সাগরদারি, যশোর জেলা। যশোর জেলা। ওই যে মাইকেল মধুসূদন। মাইকেল মধুসূদন পাশে বাড়ি আমার। তাহলে এই পানির বিশেষত্ব হচ্ছে এটা বালুর পানি, এবং পানি যতই তোলা হোক না কেন পানি ফুরাবে না। না, পানি সমান উঠবে। কোথা থেকে আসে এই পানি? বালির থেকে বা পাতালের থেকে ঠেলে ওঠে। পাতালের থেকে ঠেলে ওঠে। পাতালের থেকে ওঠে। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এই বালুর পানি। পানি কোনো আয়রন নেই পানিতে, এবং খুব ভালো পানি। আমরা সবাই এই পানি খাইয়ে বেঁচে থাকি। অনেক অনেক ধন্যবাদ এই বালুর পানির এই জায়গা থেকে আপনাদের খুব ভালো পানি, এবং পানি আমরা খাই বেঁচে থাকি। যত পানি লাগে আমরা সব এই জায়গাতে এই পানিটা না হলে কিন্তু জীবন বাঁচতো। এবং তা বলে রাখি যে এই পানিটা না হলে কিন্তু এইখানে জীবন বাঁচানো আসলে অনেক খুব কষ্ট হয়ে যেত আসলে। যে এইসব জায়গায় পানি কিনে খাওয়া তো আসলে অনেক কষ্টের বিষয়। তো এই যে সেই বালুর পানি, এই যে দেখছি আমরা তুলতেছি কূপের মতো। 15 ফিট গভীরের থেকে উঠতেছে। হ্যাঁ, 15 ফিট গভীর হবে না? আচ্ছা 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 আচ্ছা। তো আপনারা জানলেন যে আসলে আমাদের দুবলাচরের ভাইয়েরা যারা এখানে থাকেন, এইখানে 5 মাসের জন্য অস্থায়ী, তো তাদের আসলে এই জীবনযাত্রাটা কেমন এই যেভাবেই। তো আপনারা আমাদের ভাইয়ের জন্য আপনারা যারা দেখবেন, এখানে কিন্তু তারা দেশের মৎস্যখাতকে তারা আরও বেশি উন্নত করেছে, সমৃদ্ধ করেছে, বাংলাদেশকে তারা আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। তো এই দুবলাচরের এই যে জেলে পল্লী বলি এবং এই যে শুটকি পল্লী বলি, শুটকির পাইকারি বাজার, তো এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আচ্ছা, এর মধ্যে কি? ও, এর মধ্যে কি শুটকি মাছ? আচ্ছা আচ্ছা, এটা কি এখন চট্টগ্রামে যাবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে সেই শুটকি যেটা চলে যাচ্ছে, এই যে দুবলাচর থেকে চলে যাচ্ছে চট্টগ্রাম, তাই তো? কিসে করে যাবে চট্টগ্রাম? এইখান থেকে কার্গো যাবে, ওখান থেকে খুলনা থেকে চলে যাবে ট্রান্সপোর্টের গাড়ি যাবে। মানে এখান থেকে খুলনায় যাবে একটা কার্গো, আর খুলনা থেকে যাবে আরেকটা ট্রান্সপোর্টের গাড়ি। ও, মানে গাড়িতে বা ট্রাকে করে যাবে। এখানে কি কি শুটকি আছে? এখানে আছে তেলুবাসী আছে, লটকি আছে, ছুরি মাছ আছে, মধুবাসী আছে, এইসব মাছ আর কি বিভিন্ন প্রকারের মাছ। এর মন কত করে? এ মন কোন মাছ আছে 40,000 টাকা মন, কোন মাছ 30,000 টাকা মন, কোন 20,000 টাকা মন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন মাছ 15,000 টাকা মন, কোন মাছ 12,000 টাকা মন, বিভিন্ন প্রকারের মাছ আছে। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি এই যে কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে হবে? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আসি সেই জেলে এই যে এই বাজারে, যেটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লীর বাজার। তো ভাইয়ের নাম হচ্ছে? আমার রাখাল বিশ্বাস। রাখাল বিশ্বাস। ভাইয়ের বাড়ি হচ্ছে যশোর জেলা কেশবপুর থানা। মাইকেল মধুসূদন দত্তরে। জি জি জি। তো আপনাদেরও যদি লাগে এখানে আপনারা আসতে পারেন, এখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন। 01532 63 44 07। আচ্ছা, 01532 63 44 07। আপনাদের যদি কারো লাগে, আপনারা রাখাল বিশ্বাস এই ভাইকে আপনারা ফোন করলে এখান থেকে আপনাদের যে কোনো প্রান্ত থেকে মাছ বসে নিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই যে সেই শুটকি যেগুলো চলে যাচ্ছে, এই মুকামে চলে যাচ্ছে, ওখান থেকে আমরা কিনে নেবেন। এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ওইগুলো কি হচ্ছে? ওইগুলো এই যে নিয়ে আসছে, এগুলো কি হবে? ও আচ্ছা আচ্ছা, এগুলো প্যাক, এটা কি জ্যাকেট বলা হয় তাই তো? ও আচ্ছা আচ্ছা, ও এগুলো রেখে দেওয়া হচ্ছে তাই তো? এগুলো তো মধু মাছ। ও আচ্ছা আচ্ছা, ওইগুলো কিছুদিন পরে যাবে। ও, ছুরি মাছ আছে না? আচ্ছা, দেখে সেটাও দেখবো আমরা। এই যে এগুলো যাবে প্যাকেট হয়ে। ও, ছুরি মাছ আছে, আমরা দেখবো। দেখে এটি দামি মাছ, বাসার ভিতরে ছুরি মাছ আছে। এই বাসার ভিতরে ছুরি মাছ, এটা কত করে দাম?
50 টাকা 40 টাকা মন এগুলো শুটকি বিক্রি। তাই? আচ্ছা আচ্ছা। 40 টাকা মন কিনতে হয়। ও মানে জ্যান্ত অবস্থায় নাকি আছে? ও শুটকি কিনতে হয় না? আচ্ছা আচ্ছা। এগুলোকে সমুদ্র থেকে আপনারা ধরেন? সমুদ্রতে ধরে জালিরা ধরে আমরা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 কিনে আমরা বাজার যাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আমরা এটিও দেখলাম সবচেয়ে দামি মাছ ছুরি মাছ, এবং এই যে এখানেও হচ্ছে। তো এই জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারগুলো এই নাম্বারে চলে যাবে, কেউ যাবে না। ও আচ্ছা, মানে এখানে চলে যাবে। 190 ঘর হয়তো সৈয়দপুর মুকামখান জি 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 জি। চট্টগ্রামের হ্যাঁ অমুক মাঝির ঘর, হ্যাঁ যেগুলো যে কোনো একটা আড়তদারি বাঁশখালী হ্যাঁ, অমুক মাঝির 190 ঘর, ওই মাছ একাই পৌঁছে যাবে। একাই চলে যাবে না? টাকা আবার ওনার মানুষের কাছে বিক্রি করে হ্যাঁ। ওনারা এখানে পৌঁছে দিবে। ও আচ্ছা আচ্ছা বলেছিল আমি যাওয়া লাগবে না এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। ঘরে বসেই মাছ আমরা বসে বিক্রি করি। আপনার বাড়ি কোথায় ভাই? পাথরঘাটা, বরগুনা? ও আচ্ছা আচ্ছা। আপনার কাজ কি শুধু এইটাই নাকি আপনি নদীতেও যান? ও আচ্ছা, এক একজন এক একটা কাজ করে, তাই তো? আচ্ছা আচ্ছা। কাজ করে মালিকেরই কাজ করে, ও আচ্ছা আচ্ছা, বেতনে কাজ করে। বেতনে কাজ করেন। ভাইজান আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গ্রাম জিরবুনে। কোন উপজেলা? এটা হলো খুলনা জেলা। খুলনা জেলার। ভাই বাড়ি জিরবুনে। আপনারও একই? পাইকগাছা, খুলনা জেলা না? আচ্ছা, আমরা দেখলাম দুই ভাই। আপনাদের বাড়ি কোথায় ভাই? আপনারও পাইকগাছা? আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালো লাগলো। সবাই একসাথে যেহেতু থাকেন, তাহলে তো অনেক ভালো সময় কাটে আপনাদের নাকি? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর জায়গা আমরা দেখলাম। এখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী দুবলাচর, সুন্দরবন। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের যারা রয়েছেন এখানে, আমি এই যে সুনিপুণ হাতের ছোঁয়ায় এক এক করে এখানে তারা এই যে কত সুন্দর করে এই যে শুটকিগুলোকে সাজাচ্ছেন, এবং এই মাছটার নাম হচ্ছে লইটা মাছ। হ্যাঁ, 2 দিন লাগবে এই কাঁচা মাছটি সাজানো হচ্ছে, এবং এই মাছটা অত্যন্ত সুস্বাদু। কাঁচা অবস্থায় ধরা হয় এবং এটা শুকানো হয় 2-3 দিন লাগে শুকাতে। 3 দিন পুরো একটা না, 3 দিন আর কি। আচ্ছা, শুকানোর পরে কত দাম এটার? এই বর্তমানে এই যে মাছের আছে না, এই মাছের শুকনোটার রেট আছে আপনার এখন বর্তমানে 25,000, 24,000, 25,000 টাকা রেট আছে এই মাছ। মন, 1 মন? 1 মনের দাম এই যে রেট আছে। আর এগুলো কি শুকানো অবস্থায় কোথায় যায়? এটা কি খুলনা? আমরা মনে করেন সৈয়দপুর যাচ্ছে, হ্যাঁ চট্টগ্রাম যাচ্ছে, হ্যাঁ, তারপর আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে এটা আপনার বিদেশে অনেক সময় যায় না? চলে যাচ্ছে এটা। কিন্তু সকলে কি আসলে এখানে স্বাচ্ছন্দ্য নিয়ে আসেন এই জেলে পল্লীতে? তারপর আমরা শুনবো এই ভাইয়ের কাছে। ভাই, আপনার এখানে কেমন লাগছে? ভাই, আমার বাড়ির থেকে আসার সময় এক লোকের সাথে এক লোক আমার ঠিক করে দিয়েছে আমাকে এই বদ্দারের সাথে। হ্যাঁ হ্যাঁ, বদ্দার মানে যিনি এটাকে বদ্দার বলে, মহাজন। আচ্ছা হ্যাঁ, জি। আমি তো এখানে আগে বড় কখনো আসিনি, প্রথমবার আসছি। জি জি জি। আমি ভাবছিলাম যে সাগরের স্থলে যাবো। হ্যাঁ, সাগর, সমুদ্র, জঙ্গল, জিনিস তো অন্যরকম হবে। জি জি, সবকিছু অন্যরকম হবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই জায়গায় ভাই আইসে দেখি সিস্টেমই আলাদা ভাই। তাই? এই জায়গায় অনেক রকমের সমস্যা, অনেক রকমের ইস্যু ভর্তি আছে। যেমন কি কি সমস্যা যদি একটু বলতেন? সমস্যা অনেক রকমের, যেগুলো আর কি সিক্রেট বলা যাচ্ছে না, বললে আবার সমস্যা নিয়ে আমি বাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। আচ্ছা, বাড়ি যাবো সমুদ্রের মধ্যে 7 ছাড়া কোনো যাওয়ার কোনো জায়গা নেই। তাই? এই যে এখানে তো 5 মাস থাকতে হয়, এখানে তো 5 মাস থাকতে হবে। আমি 2.5 মাসের ভিতর বাড়ি উঠে, আমি 5 মাস পর্যন্ত আমি কেমনে থাকবো সেই চিন্তা করতেছি ভাই। আমি খুব বিপদ। প্রশ্ন আরেকটা আছে ভাই, আপনারা ভুগতেছেন এই 10 শহরে অন্তত 10 থেকে 15,000 লোকের বসবাস। এর ভিতরে আপনার কাছে লোক কয়জন? জন 5 আছে এই শহরের ভিতরে। হ্যাঁ। আচ্ছা, এই যে আমার মুরব্বীরা অনেকে বলতেছে যে তারা এখান থেকে যেতে চায় না। মন জীবনটা কি দেখে রে? হ্যাঁ হ্যাঁ, আবার চলে আসবেন। আচ্ছা আচ্ছা। এখান থেকে আপনাদের কি ঘর ভেঙে, এই যে যা আছে সব কি ভেঙে নিয়ে যাওয়াতে হয়? সব আবার নিয়ে আসতে হয়? হ্যাঁ, তো এগুলো তো নিতে কষ্ট হয়ে যায় আপনাদের। ও, ট্রলার পরে নিয়ে যাবে, নাহলে এখানে কি এই যে ঝড়ে টলে বা এখানে সব পানি উঠে যাবে? আচ্ছা 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 আচ্ছা। সম্মানিত সুধী, দেখছিলেন এখানে অনুভূতি ব্যক্ত করলে আমাদের বিভিন্ন ধরনের লোক আছেন যাদের কেমন লাগে সেটি এই জেলে পল্লী। এই শুটকিগুলোই কিন্তু সব জায়গায় যায়। তো এই শুটকি পল্লী, জেলে পল্লী, এই সুন্দর জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি এই যে সামনে সমুদ্র আছে, এখানে কিন্তু এই যে মেলা হয় 134 বছরের রাসমেলা। এখানেও আলোর কোলে এখানে উৎসব হয়, যে হরি ঠাকুরের থেকে শুরু করে যে পূজা হতো সেখান থেকে রাসমেলা এখানেই অনুষ্ঠিত হয়। 15-16 নভেম্বর হয়েছিল 2024 সালে 134তম, এবং এই জায়গা থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই যে দুবলাচরে এসে আমার এই রামপালের ভাইদের সাথে দেখা হয়েছে। ভাই আপনার নাম কি? কোন জায়গা বাড়ি আপনার? সন্ধ্যাখালী। আর ভাই আপনার বাড়ি কোথায়? আচ্ছা রামপাল। আপনার নাম? আপনার নাম কি ভাই? আপনার বাড়ি কোথায়? ডাকরা। এই যে আমাদের ভাইরা, আপনারা এখানে কতদিন ধরে মাছ ধরেন? প্রতি বছর আসেন এখানে? আচ্ছা, কি কি মাছ পাওয়া যায় এখানে দুবলাচরে? দুই একটা নাম যদি বলতেন। ওই যে ছুরি, লইট্টা, এগুলো না? আচ্ছা আচ্ছা, তেলোভাসি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, দেখা হবে আবার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রামপাল, মোংলা, বাগেরহাটের অনেক লোক রয়েছে। আশাশুনি, সাতক্ষীরা, দাকো, বটিয়াঘাটা, পাইকগাছা, অনেক এখানে তারা আসেন 5 মাসের জন্য। এই যে দেখতে পাচ্ছেন তারা মাছ মারছে, মাছ মেরে আনছে, এখন উঠাচ্ছে। এই যে দুর্যোগে সব গাছগুলো ভেঙে গিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল সহ সব কিছুতে এই গাছগুলো এভাবে ভেঙে যায়। আমরা সুন্দরবনের গহীনে, এই যে পাশে সমুদ্র সৈকত, জামতলা থেকে আরও একটু সামনে দুবলাচর, সুন্দরবনের মধ্যে এই যে সব গাছপালাগুলো এখানে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই যে গাছগুলো 26শে মে 2024 ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এইভাবে বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এখানে বেশি করে বনায়ন প্রয়োজন। এই যে সকল গাছগুলো, এই যে সুন্দর চেহারা ছিল গাছের, তা অনেকটাই ম্লান হয়ে গিয়েছে এই যে ঘূর্ণিঝড় রেমালের কারণে। এই যে যারা দেখুন কি খেলা হচ্ছে। এই যে সুন্দরবনের মধ্যে আমরা ঘুরলাম, এখানে হরিণ ঘোরে, জামতলা সি বিচ, সুন্দরবন, দুবলাচর। দেখুন আমার জুতাটা কি অবস্থা, ছিঁড়ে গিয়েছে। পরে এই সমুদ্র থেকে ভেসে আসা একটা জিনিস পেলাম, এটাতে বাঁধলাম। এই যে হরিণের মাঠ, এখানে হরিণ দৌড়ায়। এই যে বনের মধ্যে, জামতলা সি বিচের সামনে বনের মধ্যে আমরা দৌড়াচ্ছি, একই সাথে আমার জুতা ছিঁড়ে গেছে। এটা দুবলাচরের সামনে, জামতলা সি বিচের সামনে, এটা নতুন চর। এই যে দেখতে পাচ্ছেন। এই যে সামুদ্রিক মাছ যেভাবে আহরিত হয় আমরা দেখতে পাচ্ছি, যে গভীর সমুদ্র থেকে যারা মাছ ধরেছেন তারা এই যে কুলে চলে এসেছেন ট্রলার নিয়ে, এবং সেখান থেকে মাছ এই যে ঝুড়িতে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের যেখানে মাছ শুকানো হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রলার এখানে আছে, সাথে পাখিদের এই যে উড়াউড়িও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা এই যে এভাবে দ্রুত পায়ে এভাবে এগিয়ে যাচ্ছেন। আরেকজন ভাই যে এভাবে নিয়ে আসছেন, তারা অনেক কষ্ট করে রাতের বেলায়, দিনের বেলায় অনেক কষ্ট করে গভীর সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে তারা এভাবে তারা মৎস্য আহরণ করে থাকেন। এবং এই মৎস্যটি ঠিক যেভাবে চলে যায়, আমি ঠিক পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। চলুন এই মাছটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি দেখি, আর একবার দেখিয়ে যাই। এটি হচ্ছে যে এখান থেকে মাছ গভীর সমুদ্র বন্দর থেকে নিয়ে ধরে, এটি হচ্ছে দুবলাচর, বাংলাদেশের সবচাইতে বড়। আমি একটু দৌড়ায় যাই। হ্যাঁ, বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী দুবলাচর। দেখি কিভাবে এখানে মৎস্য, এই যে আমার এক ভাই দেখছে এখানে যে মুরগি নিয়ে যাচ্ছে, আমরা দেখি। এখান থেকে আবার কিন্তু চেঞ্জ হবে, এখান থেকে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দুইজনের দায়িত্ব এই পর্যন্ত আনা, এবং বাকি দুইজনের দায়িত্ব এখান থেকে ফুল তাদের যেখানে শুকানো হচ্ছে সেই পর্যন্ত নিয়ে যাওয়া। দেখি, আমি ভাইদের সাথে দৌড়াই পারছি না, তারপর আমি এই সাইডে যাওয়া দেখি। হ্যাঁ, এখানে অনেক মাছ এই যে এখন আনা হলো। এই মাছগুলো দুইজন এখানে দায়িত্বে আছেন, তারা শুকাবেন এখানে ভাগ করে।
আমরা দেখতে পাচ্ছি এই যে, হ্যাঁ এই যে এভাবে সুন্দর করে দিচ্ছেন, আর দুইজন এখানে প্রক্রিয়া করছেন। এই প্রক্রিয়াজাত মাছ আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এখানে তারা থাকেন। ওই যে আরেকটি টিম এখানে তারা কাজ করছে আনার জন্য, একই প্রক্রিয়া চলবে। আবার আমরা দেখতে পাচ্ছি এই প্রখর রোদে যখন মার্চ মাসে বালি গরম হয়ে যায় তখন কিন্তু এখানে মাছ মারা খুব কঠিন হয়ে যায়। তখনই তাদের বিদায়ের ঘন্টা বাজে, অর্থাৎ মাত্র 5 মাস সময় তারা এখানে থাকেন। পুরোটা সময় তাদের অত্যন্ত সংগ্রামে কাটে, কারণ এর মধ্যেই হানা দেয় কখনো প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, ঘূর্ণিঝড়, সিডার আইলার মতো প্রলয়ঙ্করী ঝড়, যা কিনা এই জেলে ভাইদের আশাকে তছনছ করে দেয়, এমনকি জীবনও নিয়ে নেয় সিডারের মতো আঘাতে। দেখতে পাচ্ছি সে একই প্রক্রিয়া, এবং তার চেয়ে সুন্দর মনোমুগ্ধকর প্রক্রিয়া হচ্ছে এর আশেপাশে যে সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই যে উড়ে উড়ে বেড়াচ্ছে, কতই না সুন্দর। সত্যি অপূর্ব রূপসী বাংলার এই রূপ দেখে জীবনানন্দ দাশ কবিতা লিখেছিলেন প্রথিত যশা ব্যক্তিবর্গগণ। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই ভাই এখানে মাছ নিয়ে যাচ্ছে। আমি দেখবো কি কি মাছ আছে। ভাই এখানে কি কি মাছ আছে? নাম না ভাই, একটু নাম যদি বলতেন, তারপরও একটা ধারণা কি কি মাছ? লোটে মাছ, তাই তো? আপনাদের বাড়ি কোথায়? রামপালা কোথায়? পেরিখালি? তাহলে তো আপনাদের এলাকার লোক, আপনারা স্কুলের আশেপাশে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আমরাও রামপালের। এবং কতদিন ধরে আসেন এখানে? ও আচ্ছা, প্রতি বছর আসেন না? আচ্ছা, আমি এখন আছি দুবলাচর নিউ মার্কেটে, অর্থাৎ খুলনা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট যেমন জনপ্রিয়, এই দুবলাচর নিউ মার্কেট, যার মেয়াদ মাত্র থাকে 5 থেকে 5.5 মাস, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। এখানে এই যে দেখতে পাচ্ছেন দুবলাচরের এই নিউ মার্কেট, এখানে কিন্তু সবই পাওয়া যায়। এখানে যারা থাকেন, যারা এখানে মৎস্য শিকারের সঙ্গে আছেন, তাদের প্রয়োজনীয় জিনিস এখানে সেলুন থেকে শুরু করে এই যে এখানে বিকাশ, নগদ, অ্যাকাউন্টের টাকা এখানে পাওয়া যায়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা বাজারও এখানে আছে, এবং কাপড় চোপড়ও কিন্তু এখানে পাওয়া যায়। এই যে কাপড়ের মার্কেটও আছে, চটপটি ফুচকা থেকে শুরু করে সব কিছু এই মার্কেটেই আছে। এমনকি এই নিউ মার্কেটে ডাক্তারখানাও আছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য এখানে চিকিৎসা সেবাও রয়েছে ইলেকট্রনিক সার্ভিস। এই যে মসজিদ, এখানে জুতা, স্যান্ডেল, কাপড় চোপড়ের দোকান আছে, ডাক্তারের চেম্বার রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, সবজি রয়েছে, খাবার দাবারের হোটেল। নিউ মার্কেট, এখানে দেশি মুরগি পাওয়া যায়। সর্বোপরি সবই এই নিউ মার্কেটের মধ্যেই আছে। কর্মব্যস্ত এই নিউ মার্কেট থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই যে দেশি মুরগি, বাহ, কি অপূর্ব সমুদ্রের গর্জন। এই যে দেখা যাচ্ছে আমার সামনে এগুলো এই যে শুটকি, আর ঠিক পিছনে হচ্ছে এই যে সমুদ্র। এই যে শব্দটি, এটি হচ্ছে সমুদ্রের গর্জন। আমি আছি দুবলাচর, দেশের সবচাইতে বড় শুটকি পল্লী দুবলাচর থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এগুলোকে চিংড়ি মাছ বাছা হচ্ছে না? কত করে কেজি বিক্রি করেন? কত করে? ও আচ্ছা, 200-250 করে পাওয়া যাবে না এটা? আচ্ছা, আর এগুলো কি বাদ গেছে? এটাতে কি করা হয়? রাবিশ। কতদিন ধরে আসেন আপনি এই দুবলাচর? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা,
ও তাই, এই যে শব্দ হচ্ছে সব এই সমুদ্রের শব্দ না? সাগরের শব্দ। রান্না হবে চুলা কোন জায়গায় আপনাদের? আচ্ছা, এই যে এখানে রান্না হবে আজকে। এই যে চুলা আছে, এই যে বেগুন আছে, ডিম রান্না হচ্ছে, অসাধারণ। আর এখানে হচ্ছে এই যে থাকার এই যে মাছের ঘর, এই যে এটা হচ্ছে মাছের ঘর। এখানে আছে মুরগির খোপ, এই যে মুরগি থাকে। এখানে সবজিও চাষ হচ্ছে, এখানকার ফ্রেশ সবজি খাওয়া যায়। এখানে থাকার জায়গা, আর এখানে সেই শুটকি শুকানোর জায়গা। মুরব্বি এটা কি মাছ? বাঁশপাতা মাছ। ও বাঁশপাতা মাছ। কত করে কেজি বিক্রি হয় এগুলো? বলতে পারবো না, আমি নতুন মানুষ তো। ও কোন জায়গা বাড়ি আপনার? আমার বাড়ি হলো পাইকগাছা থানা। ও আচ্ছা আচ্ছা, টাকালে কৃষ্ণনগর গ্রাম। ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায় ভাইজান? ও সাতক্ষীরার তালা না? আচ্ছা ভাইজান, এগুলো সব কি মাছ? ছোট চিংড়ি? ভাতে ভাতে না? এই যে সব ভাতে চিংড়ি। এই যে মাছটা এই যে করছেন, এটার নাম কি? এটা লোটটা। শুকানোর পর কত করে কেজি হয়? আচ্ছা আচ্ছা, এই সেই লোটটা সারি সারি। এই যে বনের পাশেই বয়ে চলেছে এই শুটকি পোল নৌকা। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেতও আছে, খুব সুন্দর একটি উদ্যোগ। আর এই যে এখানে কিন্তু হাঁসও পোষেন, এখানে অনেকে দেখতে পাচ্ছি এলাকা থেকে হাঁস নিয়ে আসছেন। এখানে জাল সেলাই করা হচ্ছে, যেটা দিয়ে মাছ ধরা হবে কর্মব্যস্ততার সময়। এই যে কত সুন্দর হাঁস এখানে পালা হচ্ছে। একটু দুই একটা নাম বলতেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সুনো কত করে কেজি? 200 টাকা। আপনাদের বাড়ি কোথায়? ও মোংলা না? মোংলা তো 6টা উপজেলা ইউনিয়ন আছে মনে হয়। কোন ইউনিয়ন আপনাদের মোংলার? চানপাই না? আচ্ছা, ওই যে রামপাল যাওয়ার পথে। ভাইজান নাকি পানি নিয়ে আসতেছেন? ও ডিজেল না? আচ্ছা আচ্ছা। এই যে আমরা এখন হাঁটছি নিউ মার্কেটে। এটা খুলনা নিউ মার্কেট নয়, ঢাকা নিউ মার্কেট নয়, এটা হচ্ছে দুবলাচর নিউ মার্কেট। বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লীর সেই দুবলাচর আমরা এখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর, এখানে সব কিছুই পাওয়া যায়। চা বিস্কুট থেকে শুরু করে এই যে জামা কাপড়, জুতা সবই এখানে আছে। এই মসজিদ, ওইটা মসজিদ। আচ্ছা আচ্ছা, খুব ভালো অস্থায়ী মসজিদ হয়তো। নিউ মার্কেট মসজিদ, দুবলাচর আলোরকোল। নিউ মার্কেট আলোরকোল নিউ মার্কেট মসজিদ। এখানে কি বিল্ডিং এর মতো করা হচ্ছে, কি স্ট্রাকচার। এই যে এখানে এই যে বিকাশে টাকা উঠানো যাবে, সব কিছুই করা যাবে। এখানে মেডিসিন কর্নার আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে সেই জায়গা খুব চমৎকার। আমরা একটি খুব সুন্দর দোকানে ঢুকলাম। আমরা এখানে সিমও কিনতে পাওয়া যাবে, যে কোনো যারা আসেন। এটা হচ্ছে লাক্ষা মাছ, যার কেজি হচ্ছে শুকানোর পর 5000 টাকা। তাই তো 5000? এত দাম এটার? কাঁচা 1500 টাকা কেজি লাক্ষা মাছের? বাহ বাহ, তো অনেক দামি মাছ এটা না? কাটা কম। আচ্ছা, আর আপনাদের সামনে এটা কি মাছ? ও গাগরা টিংরা না? আচ্ছা আচ্ছা, শুটকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। মুরব্বির বাড়ি কোথায়? মাছ ধরেন আপনি? ঘুরতে আসছেন? এখানে থাকেন? ও আচ্ছা আচ্ছা, শুটকি মাছের। ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় গাগরা টিংরা। এখানে যে শুকানো হচ্ছে, এই যে দেখা যাচ্ছে শুকানোর পরে গাগরা টিংরা ঠিক যেমন হয়, এই যে দেখতে পাচ্ছেন গাগরা টিংরা।
আপনি কত বছর ধরে আসেন এই সমুদ্রে? 30-40 বছর। বাবা, 88 এক বছর আগের থেকে। আপনিও কি আসেন এখানে? কতদিন ধরে আসেন? ধরেন আমি 11 বছর সময় আসছি। আপনার বয়স যে সময় 11, তখন থেকে আপনি সমুদ্রে আসেন? বাবা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কাটাখালী, লক্ষ্মীপুর। কাটাখালী। আচ্ছা আচ্ছা। যে সময় যে সিডার হয়েছিল 2007 সালের 15 নভেম্বর, ওই সময় কি ছিলেন এখানে? হ্যাঁ ছিল। বাবা, তা এখানে তো অনেক লোক মারা গিয়েছিল শুনলাম এখানে। দুফলো তো আমাদের উঠে গেল, দুফলো মানে বোন তাই উঠে গেল। তা আপনারা কোথায় আশ্রয় নিয়েছিলেন? আমরা সাইকোলনে কেউ ওই টলারে। আচ্ছা আচ্ছা। তো এখানে আর কি কি মাছ পাওয়া যায়? এখানে কি কি মাছ শুকানো হয়? অনেক ধরনের মাছ শুকানো যায়, লইটে মাছ, হ্যাঁ, ওই তেলোফেসা, ছুরি মাছ, তারপরে বোল মাছ, ওই বড় বড় বোল মাছ। সবচেয়ে দামি মাছ কোনটা? সবচেয়ে দামি মাছ হল বোল মাছ, সোনা বোল। কত করে কেজি ওটা? ওরা 25,000-26,000 টাকা কেজি। এত বাবা, ওগুলো আছে এখানে পাওয়া যাবে দেখতে? এখানে গন্ডুসমান বাদিনি। আচ্ছা আচ্ছা। বাদলি ভাত হবে, দুই আচ্ছা, ওই পিছনে ওটা কি কাজ করতেছে? ওইটা কি একই মাছ? ট্যাংরা মাছ কাইটে ওই কাটা হচ্ছে এখানে না? আচ্ছা, এই যে গাগলা টিংরা এটা না? এই যে কাটা হচ্ছে, এই যে এখানে কাটে নাড়ি ফেলানো হচ্ছে, তারপর প্রসেস করা হবে এখানে। এইটাও কি গাগলা টিংরা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখতে পারলেন গাগলা টিংরা। ইলিশ না, ওই মাছটার নাম হচ্ছে যে সুরমা মাছ। আরে এটা হলো ছুরি মাছ। ছুরি। আর এই যে বড় এটা ট্যাপার সাইজটা দেখেন কত বড় ট্যাপার। ওরা বাবা, এত বড় ট্যাপার সাইজ! আপনি তো ভালো নিতে করেন। দেখি ট্যাপারটা কত। ট্যাপাটা দেখেন, ট্যাপা ওই দেন, ওই যে ওই ওরে বাবা, দেখছেন? দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় ট্যাপা মাছ। মাছের নাভির কোলে একটা কাটা আছে, এই কাটাটা যদি খায় বিষাক্ত। হ্যাঁ, লোক কিন্তু মারা যায়। তাহলে এটা তাহলে খাবে কেন? এটা ভাইয়া খায় সুরমা। এটা সুরমা? হ্যাঁ, এই মাছ খুব সুস্বাদু মাছ। আচ্ছা আচ্ছা। সুরমা মাছ। আর এটা কি? এটা হচ্ছে যে ছুরিশালা আছে। ছুরিশালা না? ছুরিশালা আর বাতি ছিল। আচ্ছা আচ্ছা, কোনটা এখানে কি দেখালেন? এটা কি ইলিশ? এটা হলো সালা মাছ। এত বড় সেলা? ইলিশের এখনো কোনো ই নেই। এটা ও আচ্ছা আচ্ছা, লক্ষণ সেলা। লক্ষণ সালা। এগুলো সবথেকে স্বাদের মাছ, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। এইটাই, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে পাঙ্কা মাছ। যার নাম শুনেছেন পাঙ্কা। এটা রূপচাঁদার মতো না? এটা পাঙ্কা মাছ। এটা কি রূপচাঁদা নাকি পাঙ্কা? কি নাম? রূপচাঁদা। আচ্ছা, ঠিক আছে। এগুলো কি চিংড়ি, গুড়ি চিংড়ি? হ্যাঁ, গুলি চিংড়ি না, ওটা হলো গুলি লোট। কত করে দাম এগুলো কেজি? ও রাবিশ, এটা রাবিশ। ও আচ্ছা, এগুলো কি এই যে খাদ্য দেওয়া হয় না? আচ্ছা আচ্ছা। ও, আপনাদের বাড়ি কোথায়? সাতক্ষীরার কোথায়? কাটলিকাটা গ্রাম। ও, বাটকালঘাটা না? আচ্ছা আচ্ছা, একদম শুরুতে, খুলনা থেকে যাওয়ার শুরুতে না? আমার বাসা রামপাল। রামপাল কোন দিয়া? রামপাল হচ্ছে গিলাতলা। এই যে কি বড় শুটকি বললি। কি একটা আইটেম করেছে অপূর্ব, ঠিক বুঝতে পারছি না কি মাছ এটা ভাই? এই যে একটা বড় সাইজের শাপলা পাতা মাছ সমুদ্র থেকে ধরা হলো। এর দাম কত করে ভাইজান কেজি? সম্মানিত সুধীমণ্ডলী, এই সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এই সুন্দর সমুদ্রের ঢেউ দেখে এবং পিছনে এই যে মাছ ধরা ট্রলার দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন এটি হয়তো কক্সবাজার অথবা কুয়াকাটা, কিন্তু না, এটি কক্সবাজারও নয়, কুয়াকাটাও নয়। আপনাদেরকে অপশন দিয়ে দিচ্ছি, যদি আমি পিছনে তাকাই তাহলে এই যে দেখুন, এখানে অনেক সুন্দর করে এই যে মাছ শুকানোর যে বড় জায়গা, এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ শুটকি পল্লী দুবলাচর সুন্দরবন। সেই আলোর মেলা হয় যে মাঠটায়, আর যে মেলা হয় যে মাঠটায়, হ্যাঁ এখানে। এবং এই দুবলাচর শুটকি পল্লী থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আবার কথা বলছি রামপালের একজন গণ্যমান্য ব্যক্তি, যিনি ইউপি সদস্য রামপাল সদর ইউনিয়নের। তো আমি তার সঙ্গে কথা বলছি। ভাই, আপনার নামটা? আপনি কত বছর ধরে এখানে আসেন? 1987 সাল থেকে মোটামুটি আমি এই টুরিস্ট হিসেবে আর কি বেড়াতে আসেন না, অন্য কোনো কাজে। এই যে সুন্দর যে সমুদ্র, আপনি কি মাছ ধরতে গেছেন কখন এই ট্রলারে? হ্যাঁ, অনেকবার গেছি। ওই মান্দারবাড়ি আছে সামনে ভিতরে। আচ্ছা, মান্দারবাড়ি পর্যন্ত আমি গেছি। এখান থেকে মান্দারবাড়ি কত দূর? ঘন্টা 1-1.5 ঘন্টা লাগে। 1-1.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি এই জায়গা থেকে আমরা যদি যেতে চাই হিরন পয়েন্ট, তাহলে কি ওইদিকে যাবো? না, হিরন পয়েন্ট হচ্ছে আপনার ওই উত্তর সাইডে, ওই শুধু আছে হিরন পয়েন্ট। আচ্ছা আচ্ছা, বাড়ি দিয়ে বড় হিরন পয়েন্ট। আচ্ছা আচ্ছা, আমি কথা বলবো। আমার সাথে আরো কিছু ভাইয়েরা আছেন। ভাই, আপনি কি এখানে মাছ ধরেন না কিসের সাথে আছেন?
মারেন আইসে গোসল করে যাবেন বলেন। আচ্ছা এখানে কি কি মাছ আছে? এই যে এই চেনেন আপনি? হ্যাঁ চিনি মনে করেন কোনটা কি মাছ? এই যে হচ্ছে কি আবাদি এই যে চুনো সালাম না না এটা কি? এইটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ এত হ্যাঁ। ছোট হয়? ছোট না এই আছে হচ্ছে বড় আছে এইটা হচ্ছে টাইগার চিংড়ি টাইগার, এই যে দেখতে টাইগারের মতো। হ্যাঁ এই যে এইটা সরি, হচ্ছে সরি, এটা? সুরিছেলা এই আরো বড় বড় হয় হ্যাঁ হ্যাঁ আর এইটা হচ্ছে তেলু ভাইসে তেলু ফাঁসি। আচ্ছা তেলু ভাইসে চিনলেন জি জি। এইটা হচ্ছে চামটি চিংড়া সামটি চিংড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বা চিংড়ি দুইটা, একটা বাঘ একটা চামটি সামটি। চিংড়া হ্যাঁ এই হচ্ছে মাছ এছাড়া তেমন কোনো মাছ নেই এই যে একদম বড় মাছ এটা কি খাই ভোলা মাছ? এই হচ্ছে বুলা এই যে 1500 টাকা 15,000 টাকা না, না, সে বুলা না। ও এইটা গেল জাবা বুলা যাবা ভোলা। আর এই যে উঠাছে এটা কি? এটা বাজার? লইট্টি লইট্টি ও আচ্ছা, এখন কোনটা কত করে কেজি এখান থেকে? মানে এখানে তো কাঁচা মাছ বিক্রি হয় না এখানে সব ওই শুকায় তারপরে ওই তা শহরে চলে যাবে এই শুকানো যখন হয় তখন তার এখানে কি এই যে লোটটা আলাদা করা হচ্ছে এখানে? আর যখন শুকানো হয় তখন লইটে এইগুলো তুলে নিয়ে এটাই টাঙ্গাবে সব আড়ের থেকে টাঙ্গা যাবে ও আচ্ছা, তাহলে এই বাড়ির থেকে মানে এই যে লোটাগুলো এই যে এখানে টানানো আছে এগুলো কি সব লোটে? হ্যাঁ সব লইটে আসসালামু আলাইকুম। মুরব্বি ভালো আছেন? বাড়ি কোথায় আপনার? রামপালে কোথায়? এখানে কতদিন থাকতে হবে? 5 মাস? আচ্ছা আচ্ছা। তা কেমন উঠতেছে এবছর মাছ? তাই? আচ্ছা ঠিক আছে। আপনি কতদিন কত বছর ধরে আসেন এখানে? তাই ছোট থেকে আসতেছেন? আচ্ছা ধন্যবাদ। আমরা আরো বাবা দেখি। ভিডিও দেখতে পারে এই যে আরো অনেক মাছ আছে এখানে। আর এই যে আলাদা করা হলো। আমাকে ফোন আছে এই যে প্রতিটা জায়গায় সকালে উঠে এই মাছগুলো কবে ধরা ভাই? ও আজকে রাতেই ধরা? ও আচ্ছা আচ্ছা। এই যে যত মাছ দেখছি সবগুলো কিন্তু আজকে ধরা। আমি আরো আপনাদেরকে দেখাবো। এখন এই যে পিছনে বলেন এই যে সমুদ্র, এটা সমুদ্র না নাকি? সমুদ্র। হ্যাঁ সমুদ্র ওই যে মাছগুলো আলাদা করা হলো লোটটা, এগুলো এখানে শুকানো। করে রাখা হচ্ছে হ্যাঁ। যদি বৃষ্টি হয় হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি হলে তখন ওই নিচে মাছ আর শুকায় না ওই মাছটা এর উপরে দেওয়া লাগে ও আচ্ছা আচ্ছা এই জন্য এটা অ্যাডভান্স করে রাখা হয় আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এমনি নেটের পরে মাছ ভালো দিয়ে আপনি কত বছর কতদিন ধরে আসেন এই সাগরে? আমি আপনার 87 সাল থেকে তারপরের থেকে রেগুলার হয়তো কম বেশি 2 বছর কামাই যায় আচ্ছা আচ্ছা। এই যে পাখিগুলো উঠতেছে এরা তো মাছ খাওয়ার জন্য এখানে? না এগুলো মাছ নেই এরা পোকামাকড় এরা পোকামাকড় খায়। আচ্ছা গোসল কি রান্না করবে?
বদল দিন ও সব সমস্যা দেন। কষ্ট আমাদের এই ভাইদের। হ্যাঁ এই যে দেখেন, এই যে যাচ্ছে, এই যে কি অবস্থা এখানকার, যে এর ভিতরে জীবন যাপন, এই যে জেলে ভাইদের যে জীবন যাপন, এখানে যুদ্ধে একটা জীবন যুদ্ধ, এখানে এই যে ঝড় আসে, ঘূর্ণিঝড় আসে, সবকিছু সিডর আয়লা সবকিছু এর মধ্যে থেকে ঠিক এইভাবে আনা লাগে। এই যে দেখেন আপনারা, এই দেখেন কি এই অবস্থা আমাদের জেলে মাঝিদের জীবনযাত্রা। আর আপনারা বলেন মাছের দাম এত কেন? এর ভিতর থেকেই জেনে এর ভিতর থেকে আসলে আপনারা বুঝতে পারবেন যে কি জীবনে এখানে একের পর এক এই যে আনতেছে। আচ্ছা ভাই, আপনারা তো এর ভিতর দিয়ে নামিয়ে দেন, আপনাদের কোনো কষ্ট হয় না? কষ্ট হয় না, শীতের সময় প্রচুর কষ্ট হয়। অনেক কষ্ট হয় নাকি? হ্যাঁ আসি, তাহলে আসি। মুরব্বি ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? মোংলার কোথায়? শিলা পদ্মমারি না, এটা মাদ্রাসা রোড। মাদ্রাসা রোড। এই যে এত কষ্ট করে, এই যে খুব কষ্ট, এভাবে দিনে রাত 10টা 11টা 12টার সময় আছে, হ্যাঁ, সব সময়ের জন্য কাজ করা লাগে। সব সময়ের জন্য কাজ করা লাগে না? তা এই যে ঝড় জলস্বাস হলে তখন কি করেন? এখন তো উপরে থাকি। আচ্ছা আচ্ছা, আমি নিচে এক এক করে দেয়, আবার নেবো আমি। আমি ধরতেছি, সমস্যা নেই, আমি একা ধরতেছি, সমস্যা নেই। আমাদের এই জেলে ভাইরা হ্যাঁ এই বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এভাবে কষ্ট করে নিয়ে আসে। হ্যাঁ দেখেন কি কষ্ট, এই কি কষ্ট। আমি তার দেখতেছি, আমাদের মতো লোক 2 দিন আসলেই আসলে বুঝে যাবে কি কষ্ট। আপনারা তো বলেন, আপনারা যদি পারেন আমাদের এই জেলে ভাইদের জন্য, তারা অনেক কষ্ট থাকে, বিপদে থাকে, ঝড় জলোচ্ছ্বাস, আপনারা তাদের জন্য এগিয়ে আসবেন। আপনারা তো বুঝেন না, এই দুবলার চরে সবচেয়ে বেশি আক্রমণ হয় ঘূর্ণিঝড়ের। এই জায়গা থেকে এই ভাইদের দুঃখ আসলে শেষ নেই। এই যে এখানে জঙ্গলে আসে বাঘের ভয়, এখানে আছে কুমিরের ভয়, বাঘ কুমির সব কিছুর ভয়। হ্যাঁ কুমির আছে, এখানে সাপ আছে, বিষধর বিষাক্ত সাপ আছে। এই যে দেখুন কি অবস্থা।